আল্লাহর এক বান্দা ছিল নামাজের সেজদায়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই যতই নামাজ পড়, যতই সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। এই কথাটি শুনে বান্দাটি বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? বান্দা বলে, আল্লাহ, জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামে দাও, আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ বলতেছে, বান্দা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলে, আল্লাহ, কষ্ট শুধু আমার হবে, তোমার হবে না? আল্লাহ বলে, তুই পুড়বি জাহান্নামে, আমার কষ্ট হবে কেমনে? বান্দা বলে, আল্লাহ, মায়ের কোলের সন্তান যদি পানিতে পড়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়, আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমাকে জাহান্নামে দিলে তুমি আল্লাহ শান্তি পাবে না। আল্লাহ বলে, বান্দা, তুই এই দলিল পাইলি কোথায়? বান্দা বলে, আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুদের চুলায় পড়ে গেল, তার আগেই তুমি বলে দিলে, আমার দিকে তাকিয়ে দেখো, আমার কলিজা ভরে শুধু তুমি আসো, আর অন্য কারো জায়গা নেই। আল্লাহ বলে, বান্দা, আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ।